হ্যালো এভরিওয়ান, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নাবিদ বার্লিন থেকে। সো গত পর্বে আমরা মোনালিথ আর মাইক্রো সার্ভিসের যে ডিফারেন্স ছিল সেটাও আমরা বুঝেছি, রাইট? কিন্তু ধরেন আপনার সিস্টেম এখন 50টা মাইক্রো সার্ভিস চালাচ্ছে, আর আপনার ইউজার যখন ফোন থেকে একটা রিকোয়েস্ট পাঠাবে, চিন্তা করেন সে কি 50টা সার্ভিসে আলাদা আলাদা অ্যাড্রেস মুখস্থ করবে, অথবা সে কি আপনার ডেটাবেসের দরজায় গিয়ে ডিরেক্ট নক করবে, ভাই খুলেন? একদমই না, রাইট? এখানেই কিন্তু আপনার আসবে এপিআই গেটওয়ে। সো সহজ ভাষায় আমি যদি বলি, এটা আপনার সিস্টেমের একটা, আপনি কি বলেন, স্মার্ট সিকিউরিটি গার্ডের সাথে তুলনা হতে পারেন, যে আসলে জানে যে কাকে কোথায় পাঠানো লাগবে। ওকে, সো লেটস অ্যাজিউম এপিআই গেটওয়ে হলো একটা বিশাল অফিসের ফ্রন্ট ডেস্ক বা রিসিপশন বলতে পারেন। ওকে, যখনই কোনো ক্লায়েন্ট বা ইউজার আসে, সে কিন্তু সরাসরি বসের রুমে চলে যায় না, রাইট? আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখি, সে ফার্স্টে কী করে, সে রিসিপশনে গিয়ে বলে তার কী লাগবে, দেন রিসিপশনিস্ট চেক করে, রাইট, যে সে তার অ্যাপয়েন্টমেন্টটা আছে কি না। কারণ এই অথেন্টিকেশন ছাড়া আসলে রিসিপশন কিন্তু বসের সাথে তাকে দেখা করতে দিবে না। সো এই অথেন্টিকেশন অবশ্যই রিসিপশনিস্টের করা লাগে। ঠিক একই কাজটাই কিন্তু এপিআই গেটওয়ে করে। আপনার ইউজার শুধু একটা গেটওয়ের অ্যাড্রেস জানে, রাইট? এবং গেটওয়ে তখন রিকোয়েস্টে কী করে, রিসিভ করে, এবং আপনার সিস্টেমের ভেতরে থাকা কারেক্ট ও রাইট যেই মাইক্রো সার্ভিস আছে তার কাছে আমরা কি করব, সেটা পাঠিয়ে দিব। একেই আমরা বলবো কি, রাউটিং। ওকে, সো আপনার যে কোনো আপনার হাই লোড সিস্টেমে, ওকে, কোনো কোম্পানির আমরা যখন কাজ করব, তখন গেটওয়ে আমরা কিন্তু গেটওয়ে ইউজ করব। ওকে, যেমন রেট লিমিটিং, মানে কোনো হ্যাকার বা বট যদি আপনার সেকেন্ডে হাজার রিকোয়েস্ট পাঠায়, গেটওয়ে কী করবে, লাইক গেটওয়ে তাকে সেখানেই কিন্তু ব্লক করে দেবে, স্টপ করে দেবে আর কি, সোজা কথা। আবার এটি কিন্তু লোড ব্যালেন্সিংও আপনার কমাতে পারে। অর্থাৎ গেটওয়ে হলো আপনার সিস্টেমের সেই বডিগার্ড আপনি বলতে পারেন, যে ভেতরে ঢোকার আগেই সব ময়লা পরিষ্কার করে দেবে। এবং এগুলো কিন্তু আপনাদের প্রজেক্ট অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাদের প্রজেক্ট যে কেউ অ্যাবিউজ করতে পারে দ্য মোমেন্ট ইটস লাইভ। ওকে, সো বি কেয়ারফুল। সো অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই ফর এক্সাম্পল গেটওয়ে কি সিস্টেমকে স্লো করে দেয় না? সত্যি বলতে হালকা লেটেন্সি যদি থাকেও এর সুবিধা কিন্তু অনেক বেশি। লাইক গেটওয়ে ছাড়া আপনার সিস্টেমের ভেতরটা বাইরের দুনিয়ার কাছে একদম কি বলবো, নেকেড বলতে পারেন। ওকে, বা একদম এক্সপোজড হয়ে যাবে। সো একজন আর্কিটেক্ট হিসেবে আপনার কাজ হলো সিস্টেমকে শুধু ফাস্ট বানানো না, বরং তাকে কি করা, সিকিউর করা, ম্যানেজেবল করা, অপটিমাইজ করা। আর গেটওয়ে ছাড়া এই প্রফেশনাল মাইক্রো সার্ভিস আপনি মানে ইমাজিনও করতে পারবেন না। সো এই ছিল আমাদের সিস্টেমের মেইন গেটকিপার, এপিআই গেটওয়ে। ওকে, আর নেক্সট ভিডিওতে আমরা আলাপ করব যে সিস্টেম ডিজাইনের সেই বিখ্যাত একটা ট্রেড অফ নিয়ে, অর্থাৎ সিএপি থিওরাম। খুবই ইন্টারেস্টিং। সো নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, এবং ওইটা বুঝলে আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। সো এই বলেই আমি নাবিদ বার্লিন থেকে আজকে ভিডিও আমি শেষ করছি। পিস আউট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।